আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে সুন্দর এই কুশি কাটার নেক ডিজাইনগুলো তৈরি করে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই ডিজাইনটি। আপনারা আমার ভিডিওটি দেখেই খুব সহজেই এটি তৈরি করে নিতে পারবেন। আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করি। তো এই নেক ডিজাইনটি তৈরি করার জন্য আমি এখানে লাল রঙের সামারিয়ান সুতা নিয়েছি। আমি এখানে মিডিয়াম থিকনেসের সামারিয়ান নিয়েছি এবং 3 মিলিমিটার হুকটি নিয়েছি। আপনারা চাইলে এটা চিকন সুতো দিয়েও করতে পারেন। আপনারা এখানে নয়তার সুতা দিয়েও কাজটি করতে পারেন কিংবা গুটি সুতা দিয়েও কাজটি করতে পারেন। আমি ভিডিও করার জন্য এখানে সামারিয়ান সুতা নিয়েছি যেন বুঝতে সুবিধা হয়। এই যে দেখুন, প্রথমেই আমি একটি স্লিপ নট করে নিব। এই যে দেখুন, আমি আঙুলের সাহায্যে সুতা পেঁচিয়ে হুকের সাহায্যে স্লিপ নট করে নিয়েছি। এবার চেইন করে নেব। এই যে দেখুন, হুকটাকে লুপের ভিতর থেকে বের করে নিয়ে আসবো। এই যে হুকটাকে সুতার মধ্যে পেঁচিয়ে লুপের ভিতর থেকে বের করে নিয়ে আসব। তো আমরা এখানে 14 ইঞ্চি চেইন করে নেব। আমি এখানে 3 বছর বেবির জন্য তৈরি করব, যার জন্য আমি এখানে 14 ইঞ্চি চেইন করে নিব এবং এক্সট্রা হাফ ইঞ্চি চেইন করে নেব। তো এই যে আমি এখানে 14.5 ইঞ্চি চেইন করে নেব। তো আমি 14.5 ইঞ্চি চেইন করে ফিরে আসছি। তো এই যে দেখুন, আমার সবগুলো চেইন হয়ে গেছে। আমি এখানে 14 ইঞ্চি চেইন করে নিয়েছি। আপনারা যে বাচ্চাদের মাপ নিয়ে চেইনগুলো তৈরি করে নেবেন। আমি এখানে 14 ইঞ্চি চেইন করে নিয়েছি। আপনারা প্রয়োজন অনুযায়ী চেইন করে নেবেন। তো এরপর আমি এখানে 7টি চেইন করে নিব। 1 2 3 4 5 6 7। এই যে দেখুন, আমি এখানে 7টি চেইন করে নিয়েছি। এটা আমরা বাটনের জন্য রাখবো। তো এই যে শুরুতে এই যে 7 নাম্বার চেইনের শুরুর চেইনের ভিতর দিয়ে লুপ নিয়ে এসে একটি সিঙ্গেল কুশি করে দিব। এই যে দেখুন, এই যে লুপটি হলো এটি আমাদের বোতামের জন্য। তো এই যে দেখুন, লুপ তৈরি করা হয়ে গেছে। এরপরে পাশের যে চেন, এই যে চেনের একটি লুপের ভিতর থেকে হুক ঢুকিয়ে সুতা নিয়ে এসে একটি সিঙ্গেল কুশি করে দিব। এই যে দেখুন, এবার এই পাশের চেনে সেমভাবে আরেকটি সিঙ্গেল কুশি করে দিব। সিঙ্গেল কুশি করে নিয়েছি। এবার পাশের চেনের উপরের লুপের ভিতর থেকে হুক নিয়ে এসে আবার একটি সিঙ্গেল কুশি করে দেব। তো এভাবে আমরা প্রতিটি চেইনে একটি করে সিঙ্গেল কুশি করে দেব। এই যে দেখুন, আমরা প্রতিটি চেইনে একটি করে সিঙ্গেল কুশি করছি। কোনো চেনের গ্যাপ বাদ দিব না এবং কোনো চেনের গোড়াতে দুটিও করব না। আমরা প্রতিটি চেইনে একটি করে সিঙ্গেল কুশি করে নেব। এই যে দেখুন, তো এভাবে আমি প্রতিটি চেইনে একটি করে সিঙ্গেল কুশি করে পুরো রাউন্ডটি কমপ্লিট করব। তো ফিরছি পুরো রাউন্ডটি কমপ্লিট করার পর। তো এই যে দেখুন, আমি এই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। আমি প্রতিটি চেইনে একটি করে সিঙ্গেল কুশি করে নিয়েছি। তো এবার একটি চেইন করব। চেইন করে কাজটিকে ঘুরিয়ে নিব। এই যে দেখুন, কাজটিকে ঘুরিয়ে নিয়েছি। এবার এই যে দেখতে পাচ্ছেন একটি চেইনের যে দুটি লুপ, এই উপরে একটি লুপ, নিচে একটি লুপ। তো আমরা শুধু উপরের লুপের ভিতর থেকে কাজ করব। এই যে দেখুন, শুধু উপরের লুপের ভিতরে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। তো আবারও এই পাশের যে লুপ, এই লুপের ভিতর থেকে আবারও একটি সিঙ্গেল কুশি করব। এই যে দেখুন, একটি চেইনের ভিতরে দুইটি লুপ আছে। এই যে উপরে একটি লুপ এবং নিচে একটি লুপ। তো আমরা অনলি এই যে উপরের লুপের ভিতর থেকে কাজ করব। এই যে দেখুন, উপরের লুপের ভিতর থেকে সুতা নিয়ে এসে একটি সিঙ্গেল কুশি। তো আমরা প্রতিটি চেইনেরই উপরের লুপের ভিতর থেকে সুতা নিয়ে এসে একটি সিঙ্গেল কুশি করে দেব। এই যে দেখুন, একটি চেনের দুটি লুপ। তো আমরা শুধু উপরের লুপের ভিতর থেকে সুতা নিয়ে এসে একটি সিঙ্গেল কুশি করে দিচ্ছি। আশা করি এই রাউন্ডটি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এই যে প্রতিটি চেইনের শুধু উপরের লুপের ভিতর থেকে হুক ঢুকিয়ে সুতা নিয়ে এসে একটি সিঙ্গেল কুশি করে দেব। তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করব। তো এই যে দেখুন, আমার এই রাউন্ডটিও কমপ্লিট করা হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি এখানে শেষের চেন অবধি সিঙ্গেল কুশি করে নিয়েছি। তো এবার আমি এখানে 4টি চেন করব। 1 2 3
4 4টি চেন করে কাজটিকে উল্টে নেব। তো আমরা 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট কাউন্ট করি, এক্ষেত্রে আমি একটি চেন বেশি করেছি। তো এরপরে পাশের চেনে আমরা ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন, একটি চেনের গ্যাপ স্কিপ করে দ্বিতীয় নাম্বার চেনের দুটি লুপের ভিতর থেকে হুক ঢুকিয়ে সুতা নিয়ে এসে প্রথমে দুটি লুপ ক্রস করাবো, এরপর দুটি লুপ ক্রস করাবো। এই যে দেখুন, আমাদের একটি স্পেস তৈরি হয়ে গেল। এবার আবার একটি চেন করব, একটি চেন করে এই যে দেখুন নিচ থেকে একটি চেনের গ্যাপ বাদ দিয়ে দ্বিতীয় নাম্বার চেনের দুটি লুপের ভিতর থেকে হুক নিয়ে এসে প্রথমে এই যে দুটি লুপ ক্রস করাবো, এরপরে আবার দুটি লুপ ক্রস করাবো, অর্থাৎ ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন, একটি চেন করব, চেন করে এই নিচ থেকে একটি চেনের গ্যাপ বাদ দিয়ে দ্বিতীয় নাম্বার চেনের দুটি লুপের ভিতর থেকেই হুক নিয়ে এসে প্রথমে দুটি লুপ ক্রস করাবো, এরপর দুটি লুপ ক্রস করাবো। তো পুরো রাউন্ডটি এরকম করে করতে হবে। একটি চেন করে নিচ থেকে এক ঘর স্কিপ করে দ্বিতীয় নাম্বার চেনের দুটি লুপের ভিতর থেকে সুতা নিয়ে এসে একটি ডাবল ক্রোশেট করতে হবে। আবারও একটি চেন নিচ থেকে এক ঘর স্কিপ করে দ্বিতীয় নাম্বার চেনের গোড়াতে এই যে একটি ডাবল ক্রোশেট। তো এভাবে করে একটি চেন করে করে নিচ থেকে এক ঘর স্কিপ করে করে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। তো ফিরছি পুরো রাউন্ডটি কমপ্লিট করার পর। তো এই যে দেখুন, আমার এই রাউন্ডটিও কমপ্লিট করা হয়ে গেছে। তো এর পরের রাউন্ডের জন্য আমি এখানে 3টি চেন করে নেব। 3, এই যে দেখুন 3টি চেন করে কাজটিকে উল্টে নিলাম। উল্টে এই যে দেখুন 3 চেনের পাশে যে স্পেস, এই স্পেসে এখন আমরা 2টি ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন, প্রথমে 2টি লুপ ক্রস, আবার 2টি লুপ ক্রস, আবারও সেম জায়গাতেই আবারও একটি ডাবল ক্রোশেট। এই যে দেখুন, তো আমরা এখানে 3টি ডাবল ক্রোশেট হলো, 3টি চেন আর 2টি ডাবল ক্রোশেট, অর্থাৎ আমাদের 3টি ডাবল ক্রোশেট হলো। এবার একটি চেন করব, একটি চেন করে পাশের যে স্পেস, এই যে অনচেন স্পেস, এই স্পেসে আমরা ডাবল ক্রোশেট করে নেব। এই যে দেখুন, একটি ডাবল ক্রোশেট, সেম জায়গাতে আরও একটি ডাবল ক্রোশেট, অর্থাৎ 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। আমরা কিন্তু এখানে 2টি ডাবল ক্রোশেট করেছি। এবার একটি চেন করে পরবর্তী যে অনচেন স্পেস, এই যে দেখতে পাচ্ছেন, এই অনচেন স্পেসের ভিতরে আবারও 2টি ডাবল ক্রোশেট করব। প্রথমে 2টি লুপ ক্রস, আবারও 2টি লুপ ক্রস, সেম জায়গায় আবারও একটি ডাবল ক্রোশেট, প্রথমে 2টি লুপ ক্রস, আবার 2টি লুপ ক্রস, আবার একটি চেন, নেক্সট স্পেসে যাওয়ার জন্য একটি চেন করে এই অনচেন স্পেসে আবারও 2টি ডাবল ক্রোশেট। এই যে দেখতেই পাচ্ছেন, সুতার সাহায্যে হুকটাকে পেঁচিয়ে এই লুপের ভিতর থেকে প্রথমে 2টি লুপ ক্রস, তারপর আবার 2টি লুপ ক্রস, আবার একটি চেন। এবার এই পাশের এই অনচেন স্পেসে আবার 2টি ডাবল ক্রোশেট, প্রথমে 2টি লুপ ক্রস, আবার 2টি লুপ ক্রস, সেম জায়গাতে আবারও একটি ডাবল ক্রোশেট। এই যে দেখতেই পাচ্ছেন। তো এরকম করে একটি চেন করে করে অনচেন স্পেসে 2টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে, তো এভাবে করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। তো আপনাদেরকে পুরো রাউন্ডটি কমপ্লিট করে দেখাচ্ছি। তো এই যে দেখুন, আমি কমপ্লিট করে নিয়েছি। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করলেই বুঝতে পারবেন, আমি শুরুতে কিন্তু এখানে 3টি চেইন এবং 2টি ডাবল ক্রোশেট, অর্থাৎ 3টি ডাবল ক্রোশেট করেছি, আর মাঝের সবগুলোতে 2টি করে ডাবল ক্রোশেট করেছি। এবার শেষেও আমি অলরেডি 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তবে এখানে এই যে দেখুন, শুরুতে যে চেন করেছিলাম সেই 3 নাম্বার চেইনের এই যে লুপের ভিতর থেকে সুতা নিয়ে এসে আরেকটি ডাবল ক্রোশেট করে দিব, অর্থাৎ আমাদের এখানেও 3টি ডাবল ক্রোশেট করা হলো। তো এরপরে কোনো চেন করব না, আমরা সরাসরি কোনো চেন না করে সরাসরি কাজটাকে উল্টে নেব। এই যে দেখুন, কোনো চেন করিনি, সরাসরি কাজটাকে আমি উল্টে নিয়েছি। এবার এই যে দেখুন, এখানে যে স্পেস তৈরি হয়েছে, এই যে 2টি ডাবল ক্রোশেটের পাশে যে স্পেসগুলো তৈরি হয়েছে, আমরা এই স্পেসে কাজ করব। তো শুরুতে যে স্পেস হয়েছে, আমরা এই স্পেসের ভিতরে ডাবল ক্রোশেট করে নেব। তো আমরা এই স্পেসে 6টি ডাবল ক্রোশেট করব। এই যে 1 2 3 4 5 6। এই যে দেখুন, 6টি ডাবল ক্রোশেট করেছি। এবার পরবর্তীতে যে স্পেস, এই যে 2টা ডাবল ক্রোশেটের পাশে যে স্পেস, এই স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট। এই যে দেখুন, সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। আবার এই যে 2টা ডাবল ক্রোশেটের পাশে যে স্পেস, এই স্পেসে আবারও আমরা 6টি ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন,
এই হুকটাকে সুতার ভিতরে পেঁচিয়ে এই ফাঁকার ভিতর থেকে হুক ঢুকিয়ে সুতা নিয়ে এসে প্রথমে 2টি লুপ ক্রস, এরপরে 2টি লুপ ক্রস, আবারও হুকের সাহায্যে সুতাটাকে পেঁচিয়ে এই ফাঁকার ভিতর থেকে সুতা নিয়ে এসে প্রথমে 2টি লুপ ক্রস, আবারও 2টি লুপ ক্রস। তো এভাবে করে আমরা 6টি ডাবল কুশি করে নেব। 4 5 6, এই যে দেখুন 6টি ডাবল কুশি করেছি। আবার এই যে স্পেস, এই স্পেসে একটি সিঙ্গেল কুশি, এই যে দেখতে পাচ্ছেন। তো আবারও কোনো চেন করব না, সরাসরি এই যে স্পেসে চলে যাব এবং 6টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6, এই যে দেখুন 6টি ডাবল কুশি করেছি। এবার এই স্পেসে একটি সিঙ্গেল কুশি, আবারও এই স্পেসের ভিতরে 6টি ডাবল কুশি। মাঝে কিন্তু আমরা কোনো চেন নিচ্ছি না, সরাসরি ডাবল কুশি করে নিচ্ছি 6টি। তো এই যে দেখুন 3টি ডাবল কুশি হলো, 4 5 6, 6টি ডাবল কুশি করেছি। এবার এই স্পেসের ভিতরে একটি সিঙ্গেল কুশি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কাজটি করছি। তো এভাবে করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। এই রাউন্ডটি আমার কমপ্লিট করা হয়ে গেছে। এবার এক্সট্রা একটি চেন করে সুতাটাকে কেটে নেব। এক্সট্রা সুতাটাকে আমরা কাজের ভিতরে হাইড করে দিব। এই যে এক্সট্রা সুতাটাকে কাজের ভিতরে লুকিয়ে দিচ্ছি। তো আপনারা নিডলের সাহায্যেও এই কাজটি করতে পারেন। আমি এই সুতাটাকে হাইড করে দিচ্ছি। তো হয়ে গেছে, এবার বাড়তি সুতাটাকে কেটে নেব। তো এভাবে সেমভাবে এই সুতাটাকেও আমি হাইড করে নেব। এবার আমরা যে এই যে বোতামের জন্য আমরা যে লুপটি রেখেছিলাম, তো আমি এখানে একটি নেডেল নিয়ে নিয়েছি। আমি এই নেডেলের সাহায্যে পুঁতিটাকে জয়েন করে নেব। এই লুপটিতে এই পুঁতিটাকে জয়েন করে দিব। এই যে দেখুন হয়ে গেছে। তো এই ডিজাইনটি কিন্তু বাস্তবে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।